মেদিনীপুর স্যালাইন কাণ্ডের পর প্রসূতি মৃত্যু আটকাতে কড়া সতর্কবার্তা স্বাস্থ্য ভবনের। এই ধরনের ঘটনা এড়াতে স্যালাইন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ থেকে গ্রামীণ হাসপাতালে বিশেষ সতর্কবার্তা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। স্যালাইন প্রসূতি মায়েদের হোক বা অন্যদের ক্ষেত্রে স্যালাইন দেখভালের যে বিষয়টা মূলত হচ্ছে যে নার্সিং স্টাফ যারা তাদের করতে হয়, কিন্তু অনেক হাসপাতালেই হচ্ছে যে নার্সের পদ যত হচ্ছে যে অনুমোদিত তার অর্ধেক নার্স আছে, ফলে হচ্ছে যে রোগীর চাপ ভীষণ, ফলে নার্সদের পক্ষে সবসময় দেখা সম্ভব হয়ে ওঠে না। নার্সদের পদ অবিলম্বে হচ্ছে যে পূরণ করা দরকার। সম্প্রতি রিক্রুটমেন্টের একটা শুরু হয়েছে, সেটা কতদিনে শেষ করবে সরকার জানি না। আমরা খবর পাচ্ছি যে অলিখিতভাবে সেটা আপাতত স্থগিত থাকছে। সেটা যদি হয় তাহলে কিন্তু এই নির্দেশিকা খুব একটা কাজের কাজ হবে না, কারণ পর্যাপ্ত সংখ্যক নার্স যদি না থাকে, সেটা যদি রিটায়ার করবার না থাকে, কতগুলো স্যালাইন গেল তার যদি ইনপুট আউটপুট চার্ট প্রত্যেকটা রোগীর যদি মেনটেন না হয়, তাহলে হচ্ছে যে এটা মনিটর করা যাবে না, শুধু নির্দেশিকা কাগজে কলমে থেকে যাবে। কিন্তু নির্দেশিকাটা অত্যন্ত জরুরি, সময় উপযোগী এবং বিজ্ঞানসম্মত। কি রয়েছে স্বাস্থ্য দপ্তরের এই সতর্কবার্তায় এক নজরে দেখে নেওয়া যাক। প্রসূতিদের সিজারের ক্ষেত্রে অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ করতে যে স্যালাইন ব্যবহার করা হয় তা দেওয়ার সময় অতি সতর্ক থাকতে হবে। সঠিক মাত্রায় স্যালাইন দিতে হবে। সঠিক সময় যদি স্যালাইন দেওয়া না হয়, স্যালাইনের মাত্রা যদি ঠিক না থাকে, তাহলে প্রয়োজনের তুলনায় বেশি স্যালাইন ব্যবহার ডেকে আনতে পারে বিপদ। সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অতিরিক্ত পরিমাণে ক্রিস্টালয়েড স্যালাইন দেওয়ার সঠিক প্রোটোকল না মানলে কিডনি ফেলিওর হতে পারে অ্যানিমিয়া। সেদিকেও বাড়তি নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনের নির্দেশিকায়। সব মিলিয়ে স্যালাইন কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে বাড়তি সতর্ক তা বলার অপেক্ষা রাখে না। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।